এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। অতাকমুতুল হককে আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 25 কার্যদিবস শেষে 30 এপ্রিল সমাপ্ত হয় অধিবেশনের। মাননীয় স্পিকার, একজন রাজনীতিবিদ হিসাবে আমারও তো ইচ্ছা করে পপুলার কথা বলতে, যাতে জোরে জোরে তালি পায়, কিন্তু এই চেয়ার প্রতি মুহূর্তে আমাকে স্মরণ করে দেয়, নো, ইউ হ্যাভ টু টেক দি রাইট ডিসিশন, নট দি পপুলার ডিসিশন। এর আগে 12ই মার্চ এই অধিবেশনের সূচনা হয়। প্রথম দিকে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করে সংসদ উত্তপ্ত করে বিরোধী দল। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, পরে এই অধিবেশনে মোট 25টি বৈঠক অনুষ্ঠিত হয়। আইন প্রণয়ন কার্যক্রমে 133টি অধ্যাদেশের বিপরীতে 91টি বিল আনা হয় এবং সর্বমোট 94টি বিল পাশ হয়। এছাড়া 5টি স্থায়ী কমিটি ও 2টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিধি অনুযায়ী বিভিন্ন নোটিশের মধ্যে 62টি বিধিতে 16টি নোটিশের মধ্যে 2টিতে আলোচনা, 68 বিধিতে 9টির মধ্যে 1টিতে সংক্ষিপ্ত আলোচনা এবং 71 বিধিতে 38টি নোটিশের ওপর আলোচনা হয়। 71 ক বিধিতে 2 মিনিট করে বক্তব্য প্রদান করে 207 বার। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর কাছে 93টি প্রশ্ন জমা পড়ে, যার মধ্যে তিনি 35টির উত্তর দেন। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের কাছে 2509টি প্রশ্ন জমা পড়ে। তারা 1778টির উত্তর প্রদান করেন। যদি নতুন করে দেই, সেক্ষেত্রে মুদ্রাস্ফীতি ঘটার সম্ভাবনা রয়েছে কিনা সেটি পরীক্ষা করা হয়েছে কিনা, এটি আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইয়াং সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তর্ক বিতর্ক আর ইতিবাচক নেতিবাচক আলোচনার সমালোচনার ঊর্ধ্বে বাদ হয়ে যাওয়া গণভোট অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন বা দুদক কমিশন, গুম প্রতিরোধ এবং মানবাধিকার অধ্যাদেশ সহ বিভিন্ন ইস্যুতে সরগরম হয়ে ওঠে দেশের রাজনৈতিক অঙ্গন। জনগণ চাইছে কি, সেটা রাস্তায় লেখা ছিল, রাষ্ট্র মেরামত। আপনি যে 35টা বাদ দিচ্ছেন, এই 35টা হচ্ছে রাষ্ট্র মেরামত হবে না। আপনি যা পালন করতেছেন, যে অধ্যাদেশগুলো অ্যালাউ করতেছেন, সেই অধ্যাদেশগুলো মানে এখন নতুন ফর্মে আওয়ামী লীগের গভর্নমেন্ট। তাহলে আপনার প্রশ্নের উত্তর হচ্ছে জনগণ কি চাইছিল? জনগণ চাইছিল যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা হোক যেখানে কেউ গুম হবে না। এসব কারণে আলোচনা ওঠে সংস্কার বা জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের চেয়ে বিরোধী দল কিংবা নেতাদের চরিত্র হননেই বেশি মনোযোগী থেকেছেন সংসদ সদস্যরা। ফলে আলোচনা থেকে আড়ালে পড়ে যায় গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে, মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আমি আপনাদেরকে প্রোটেকশন আশা করতেছি। মাননীয় সদস্যবৃন্দ বসুন, কিন্তু আমার গলা সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। আমাদের দেশের স্বাধীনতার জন্য বঙ্গোপসাগরে যে সপ্তম নৌবহর এসেছিল আমেরিকার, বিশ্বযুদ্ধের রিস্ক নিয়েছিল। আমাদের জন্য সোভিয়েত ইউনিয়ন পত তিনটা ভেটো দিয়েছিল, তা না হলে আমাদের দেশ স্বাধীন হতো কিনা সন্দেহ ছিল। সেই মুক্তিযুদ্ধের সঙ্গে যখন 1 মাসের গণ আন্দোলনকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো। কিশোরগঞ্জ 4 আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের এই বক্তব্যের কড়া সমালোচনা করেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। মাননীয় সংসদ সদস্য বয়সে আমার বড়, তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছুই বলেছেন, কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পিটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। 2 নম্বর, উনি বলেছেন কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না, তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে। সংসদের আরেক সদস্য ও সুপরিচিত বক্তা আন্দালিব রহমান পার্থের একাধিক বক্তব্যেও শুরু হয় সমালোচনা। অনেকে দাবি করে পার্থের এমন বক্তব্যে রাজনৈতিক ঘৃণা ছড়ানোর পাশাপাশি আড়ালে পড়েছে মূল আলোচনা। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আমি কয়েকদিন ধরে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কেন তরুণ সমাজরা বারবার শুধু জুলাইতে এই 36 দিনের কথাই বলে। দেন আই রিয়েলাইজড যে আমরা 2008 থেকে
গত 17 বছরের আওয়ামী লীগের অত্যাচারের কথা তাদের সাথে কানেক্ট করতে পারি নাই। আমার সামনে বসা মাননীয় সংসদ সদস্য আমার ভাই নাহিদ, হাসনাত, they're only 28 years of age। 18 বছর আগে তাদের 10 বছর বয়স ছিল। তারা শেয়ার মার্কেটের দরবেশের অত্যাচারে 30 লক্ষ লোকের ফকির হয়ে যাওয়ার কথা জানে না, জানলেও সেটা ফিল করে না, পিডিআর পিলখানার কথা ফিল করে না। একইভাবে বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেনের বিরোধী দলকে পতন করতে চাওয়ার বক্তব্য ঘিরেও হাস্যরসের সৃষ্টি হয় রাজনৈতিক অঙ্গনে। আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। বিএনপির আরেক সংসদ সদস্য নুরুল হক নুরুর ভুল উচ্চারণে আয়াত তিলাওয়াত নিয়ে সংসদেই ইশারা করে জামায়াতের এমপিরা। পরে আলেম সমাজও ব্যাখ্যা দেয় নুরুর ভুলের। অতাকমুতুল হাক্কে ওয়া আনতুম তাআলামুন। এখানে বিবি নুরুল হক নূর সাহেব যেভাবে তেলাওয়াত করেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়াতাক তুমুল হাক্কার স্থানে তিনি ওয়াতাক মুতুল হাক্কা তেলাওয়াত করেছেন। এভাবে তেলাওয়াত করার দ্বারা শব্দটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছে। এর আগেও বিল উত্থাপনের সময় উচ্চারণগত কারণে হাসির খোরাক যোগান নুরু। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন 2013 অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি মহান জাতীয় বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী সংশোধন বিল 2026 অবিলম্বে উত্থাপিত আকারে অবিলম্বে বিবেচনা করা হোক। আবার বলুন, অবিলম্বে বিবেচনার জন্য আবার উত্থাপন করুন। এছাড়া আরও কিছু ভুল সামনে এনে বিশ্লেষকরা আগের সংসদ অধিবেশনের সাথে তুলনা করে বলছেন, মূল আলোচনা রেখে শীর্ষ নেতাদের অতিরিক্ত তোষামোদি করতে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। জাতির পিতা কোনো দল বা গোষ্ঠীর নিজস্ব সম্পত্তি নয়। বারবার বলেছি, বঙ্গবন্ধু আমারও পিতা, আপনারও পিতা, সবারই পিতা, উনি সার্বজনীন। পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু একটা স্বাধীন দেশ। জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক বাহক। এখন জিয়া পরিবার মানে গণতন্ত্রের এখন কেন্দ্রবিন্দু। সমালোচনার পাশাপাশি কয়েকটি আইন পাশ এবং ইতিবাচক বক্তব্যের কারণে প্রশংসিত হয়েছে সরকারি দল। এর মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধের অধ্যাদেশ আইনে পরিণত এবং সাথে শাস্তির বিধান যোগ করায় প্রশংসা কুড়িয়েছে তারেক রহমানের সরকার। সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সন্ত্রাস বিরোধী সংশোধন বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো। একই সাথে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাইদি এবং মতিউর রহমান নিজামীকে যারা জঙ্গি বানিয়েছিল তাদের বিচার হওয়া উচিত। বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুর এই বক্তব্য ব্যাপক সাড়া ফেলে সামাজিক মাধ্যমে। অনেকেই মনে করে একটি নির্দিষ্ট চক্রের আমলনামা এতে উঠে এসেছে সংসদে। এই সমস্ত সাংবাদিক যারা আমার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে জঙ্গি বানিয়েছিল, যারা ব্যারিস্টার আমিনুল হককে জঙ্গি বানিয়েছিল, যারা মতিউর রহমান নিজামীকে জঙ্গি বানিয়েছিল, যারা দেলোয়ার হোসেন সাইদিকে জঙ্গি বানিয়েছিল, এই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে অবশ্যই জবাবদিহিতে দরকার। মাননীয় স্পিকার, হিংসা প্রতিহিংসার ঊর্ধ্বে বিএনপির এমপি আশরাফ উদ্দিন নিজামের ঐক্যবদ্ধ রাজনীতি নিয়ে দেয়া বক্তব্য ঘিরে মানুষের মাঝে তৈরি হয়েছে আশার আলো। উনি বলেছেন, আপনার কিছু প্রয়োজন লাগলেও আমাকে বলবেন। এভাবেই রাজনীতিটাকে আমরা এগিয়ে নিতে হবে। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা এই রাজনীতি। মানুষ আর এই হিংসা প্রতিহিংসা আর দেখতে চায় না। বক্তব্য আমি শেষ করছি। একইভাবে অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপি প্রধান নাহিদ ইসলামের 33 মিনিটের একটি বক্তব্য ব্যাপক প্রশংসিত হয় দেশ জুড়ে। জুলাই গণঅভ্যুত্থানের পরে 5ই আগস্টের পরে আমাদের সামনে দুইটা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া। যদি আমরা সেই দিকে আগাতাম আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার সেটা সন্দেহ আছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল কার্যক্রমের দিক থেকে সক্রিয় ও ঘটনাবহুল। আইন প্রণয়ন, কমিটি গঠন ও প্রশ্নোত্তর কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি থাকলেও অধিবেশন জুড়ে নানা বিতর্ক, সমালোচনা এবং সদস্যদের অভিজ্ঞতার ঘাটতির বিষয়ও সামনে এসেছে। নতুন সদস্যদের অংশগ্রহণ যেমন সংসদকে বৈচিত্র্যময় করেছে, তেমনি তাদের দক্ষতা উন্নয়ন এখন একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছে সচেতন সমাজ। জুলাই পরবর্তী রাজনীতিতে একটি প্রাণবন্ত সংসদের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা ছাত্র জনতার। জান্নাতুল ফেরদৌস, বাংলা এডিশন।